কোরিয়াল ইমদাদুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত দেশবরণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছোট বড় সমবয়স্ক আমার ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অপেক্ষমান সরলা অবলা মা ও ভগ্নীগণ, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যাকে কামিয়াব করতে চান, যাকে সফল করতে চান, তাকে দ্বীনের কিছু বুঝ দান করেন, আলহামদুলিল্লাহ। রাসূল ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন, যাকে সফল করতে চান, তাকে দ্বীনের কিছু বুঝ দান করেন, জ্ঞান দান করেন, আকল দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি দ্বীন শেখার জন্য। কি জন্য এসেছি? দ্বীনের কিছু বুঝ পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দয়া ইহসান, হাজারো মানুষ সমাজের মধ্যে আছে, তাদের নসিব হয় না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জান্নাতের বাগানের জন্য। খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। একজন মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসেন, রব্বুল আলামিন তার বান্দাকে তার চেয়েও হাজারো লাখো গুণ বেশি ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। একজন মা, একজন বাবা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো গুণ নয়, তুলনাহীন বেশি ভালোবাসেন। কারণ মা তো সন্তানকে কিছুদিন পেটে ধারণ করেছে, বুকের দুধ খাওয়াইছে, লালন পালন করেছে। মার অবদান অনেক, এরপরে বাবার অবদান, কিন্তু সন্তানের উপর মার অবদান বাবার চেয়েও কয়েক গুণ বেশি। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? তুমি তোমার মার খেদমত করো। আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? যে তুমি তোমার মায়ের খেদমত করো। আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? তুমি তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? তুমি তোমার বাবার খেদমত করো। আল্লাহু আকবার। মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার, চতুর্থবার বলেছেন। এর কারণ কি? যে একজন সন্তানের প্রতি মার যে অবদান, মার যে ত্যাগ তিতিক্ষা, এটা দুনিয়ার কারো নেই, বরং বাবারও নেই। 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেছে, এরপরে সন্তানকে প্রসব করেছে, এরপরে সন্তানকে বুকের দুধ খাওয়ায়া লালন পালন করছে। বাচ্চা স্বয়ং সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মা তার পিছনেই লেগেছিল। আল্লাহু আকবার।
বাবার অবদান মার পরেই। খেদমতের দিক থেকে মা এবং বাবা দুইজনের মধ্যে মা অগ্রগামী। একই সাথে যদি বাবা এবং মা সন্তানের কাছে পানি চায়, আমাকে এক গ্লাস পানি দাও, শরীয়তের মাসআলা হলো আগে মাকে দিতে হবে, এরপরে বাবাকে। খেদমতের ক্ষেত্রে মা অগ্রগামী, কিন্তু হুকুম পালনের ক্ষেত্রে বাবা অগ্রগামী। আল্লাহ পাক কাউকে ঠকান নাই। মা বলতেছে বাজারে যাও, বাবা বলতেছে না বাজারে যাওয়ার প্রয়োজন নাই। কার কথা মানবো? বাবার কথা মানতে হবে। হুকুমের ক্ষেত্রে বাবা অগ্রগামী, আর খেদমতের ক্ষেত্রে মা অগ্রগামী। যাই হোক, মা বাবা সন্তানের প্রতি ফেদা, সন্তানের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়। কারণ সন্তানকে বড় করতে, লালন পালন করতে মা বাবার অনেক অবদান। রব্বুল আলামিনের অবদান একটা বান্দার প্রতি কি পরিমাণ? মা বাবার সমান। আল্লাহু আকবার। আপনার আমার কোন অস্তিত্ব ছিল না, রব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন। বান্দা যখন আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহ রব্বুল আলামিন দেখে দেখে বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা তুমি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করতে পারলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কিভাবে তোমার সাহস হইল আমি আল্লাহর সাথে নাফরমানি করার, আমি আল্লাহর অবাধ্য চলার, আমি আল্লাহর হুকুম অমান্য করার সাহস কেমনে করলে? হে বান্দা, এমন এক সময় তোমার উপর দিয়ে অতিবাহিত হয়েছে, তুমি কিছুই ছিলে না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে, তার কোনো পরিচয় ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কারীম রব সম্পর্কে তোমাদেরকে কে বিভ্রান্ত করলো? কারীম রব সম্পর্কে তোমাদেরকে কে বিভ্রান্ত করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, দুইটি চোখ দান করেছেন দেখার জন্য, দুইটি হাত দিয়েছেন ধরার জন্য, দুইটি পা দিয়েছেন চলার জন্য, কান দিয়েছেন শ্রবণ করার জন্য, মুখে দাঁত লাগিয়ে দিয়েছেন চিবানোর জন্য, জ্ঞান বুদ্ধি দিয়েছেন বোঝার জন্য, শক্তি সামর্থ্য কে দিয়েছেন? सदा हज़ारा शुक्र तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार।
আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত আপনাকে আমাকে দিয়ে ডুবায় রাখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে শুধু বানাই নাই, শুধু জমিনের মধ্যে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি। সদা হাজারা শুকর তেরা आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेतरानो, फजल तेरा बेशुमार। আল্লাহ পাকের অজস্র অগণিত নিয়ামতের মধ্যে 24টা ঘন্টা ডুবে আছি। আল্লাহ তো আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার বান্দারা, আল্লাহর সাথে কিভাবে সাহস পাও নাফরমানি করার, তার হুকুমকে অমান্য করার, তার বিরুদ্ধে আচরণ করার সাহস কেমনে পাও? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি তো মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে জীবন দিয়েছি, দুনিয়ার হায়াত দান করেছি, বিভাগ বিবেচনা দিয়েছি, সামর্থ্য আমি আল্লাহই তো তোমাকে দিয়েছি। এসব কিছু পাইয়া উদাসীন হয়ে যায় না। আবার নিয়ামত পেয়ে লেগামহীন হয়ে যায় না, উদাসীন হয়ে যায় না। তোমার জীবনটা আমি আল্লাহর কুদরতি হাতে, যখন ইচ্ছা আমি তখন তোমাকে উঠাইয়া নিব। আল্লাহু আকবার। যখন চাইবো তখনই আমি তোমাকে উঠাইয়া নিব। আল্লাহু আকবার। তোমার ইচ্ছায় তুমি থাকতে পারবে না, তোমার ইচ্ছায় তুমি আসতেও পারো নাই, তোমার ইচ্ছায় তুমি থাকতেও পারবে না। আমি যখন ইচ্ছা করব তোমাকে দুনিয়া থেকে উঠাইয়া নিব। ثم يحييكم ثم يميتكم ثم إليه ترجعون। আমি আবারও তোমাকে মওত দিব, এরপরে কিয়ামতের ময়দানে কঠিন আদালতে আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করব। তোমার জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বলা, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা ধরা, প্রত্যেকটা চিন্তা ফিকিরের হিসাব পর্যন্ত দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা অনুপরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝায়া দিবেন যে অনুপরিমাণ, অনু বলা হয়, যারা বলা হয় একটা বালুকণাকে 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগকে বলা হয় যারা। যারা পরিমাণ গুনাহ করলেও তার শাস্তিও আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে দিবেন। এই জন্য দুনিয়াতে আপনি আমি স্বাধীন নই। আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, সিসি ক্যামেরা। দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছেন। আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল, কত মেহেরবান। আল্লাহ 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 পাক কত দয়াশীল, কত মেহেরবান। দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো নেক লেখা, বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো গুনাহ লেখা। দুই ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা হলো আমির, বাম কাঁধের ফেরেশতা হলো মামুর। বিধান হলো, কানুন হলো, নিয়ম হলো, আমির কোনো কাজ করলে মামুরের অনুমতির দরকার নাই, কিন্তু মামুর কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি লাগবে কিনা? কোন বান্দা যখন নেক কাজ করে, আল্লাহু আকবার, কোন বান্দা যখন নেক কাজ করে, লেখ দেওয়ালা ফেরেশতা সাথে সাথেই কমপক্ষে 10 গুণ করে লিখে দেন। আল্লাহু আকবার। কমপক্ষে 10 গুণ, 700 গুণ, বিগাইরে হিসাব, আরো অনেক বেশি করে আল্লাহ পাক লেখেন। আল্লাহর পক্ষ থেকে লেখার নির্দেশ। যদি আমলের মধ্যে ইখলাস থাকে, যার আমলের মধ্যে ইখলাস যত বেশি তার সওয়াব তত, বিনিময় তত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পক্ষান্তরে বাম কাঁধের ফেরেশতা, কোন বান্দা যখন গুনাহ করে গুনায় লিপ্ত হয়, ওই ফেরেশতা জিজ্ঞাসা করে আমির ফেরেশতাকে গুনাহ লিখবো কিনা? যে অপেক্ষা করো, দেখো আল্লাহর বান্দা তওবা করে কিনা।
এইভাবে 12 ঘন্টা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়। 12 ঘন্টার ভিতরে যদি সে তওবা করে, আল্লাহু আকবার, তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। শুধু মাফ করা হয় না, তাকে সমপরিমাণ গুনার সমপরিমাণ নেকও রেখে দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লা মান তাবা وعمل عملا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر। যারা গুনাহ করার পর, নাফরমানি করার পর তওবা করে ফিরে আসে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি নাফরমানি করার পর, গুনাহ করার পর, যত গুনাহই করুক না কেন, সে যদি ফিরে আসে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মাফ করেন না, তার গুনাহগুলিকে নেকে পরিবর্তন করে দেন, নেক দিয়ে বদলায়া দেন। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিয়ে প্রত্যেকটা গুনার স্থানে একটা করে নেকি লিখে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কেমন ক্ষমাকারী, কেমন দয়াশীল। বান্দা যখন পাহাড় সম পরিমাণ গুনাহ করে, তার গুনাহ যখন জমিন থেকে আকাশ পর্যন্ত লেগে যায়, সে যখন তওবা করে নিরুপায় হয়ে যখন আল্লাহর কাছে ফিরে আসে, চোখের পানি ছেড়ে দেয়, কান্নাকাটি করে, রব্বুল আলামিন বান্দার চোখের পানি নাকের জগায় আসার আগেই তার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। একজন গুনাহগার নাফরমান, সে ছিল গায়ক, গান গাইতো, গান গেয়ে গিয়ে রুজি রোজগার করত। রাসূলের জামানায় ইসলাম কবুল করেছে, কিন্তু গোপনে গোপনে সে গান গাইতো, রুজি রোজগার করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও এভাবে গিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের মধ্যেও সে এইভাবে দিন কাটিয়েছে। এক সময় এমন হয়ে গেল, সে বৃদ্ধ হয়ে গেল, তার চোখের জ্যোতি কমে গেল, মুখের দাঁত পড়ে গিয়েছে, মুখ ভেঙে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, গলার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, শরীরের শক্তি নষ্ট হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বল। সে যেহেতু গুনাহগার, নাফরমান, মানুষের কাছে ভিক্ষা চাইতে গিয়েছে, ভিক্ষা দেয় না, কেউ দেয় না, তাকে সে করে তাকে তাড়িয়ে দেয়। এইভাবে পেটের ক্ষুধা নিয়ে অস্থির হয়ে অনেক মানুষের দ্বারে দ্বারে গিয়েছে ভিক্ষার জন্য, সাহায্যের জন্য, কিন্তু এই নাফরমানকে কেউ সাহায্য করতে রাজি না, কেউ তাকে সাহায্য করতে রাজি না। সর্বশেষ নিরুপায় হয়ে মদিনার গুরুস্থান জান্নাতুল বাকির মধ্যে গিয়েছে। জান্নাতুল বাকিতে নির্জনে বসে বসে রব্বুল আলামিনের কাছে কাঁদতেছে, हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आपरे अब तेरे दर पर या इलाह। आय अल्लाह, দুনিয়ার সব দিক থেকে নিরাশ হয়ে গিয়েছি গো আল্লাহ, আমি এত নাফরমান, কোন মানুষ আমাকে সাহায্য করতেও প্রস্তুত না, কেউ আমাকে ভিক্ষাও দেয় না গো আল্লাহ। আমি পেটের ক্ষুধায় অস্থির হয়ে নিরুপায় হয়ে তোমার দরবারে আসছি গো আল্লাহ। তোমার দরবার ছাড়া তো আর কোনো জায়গা নাই আল্লাহ, তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করো গো আল্লাহ। আমি গুনাহগার, আমি নাফরমান, তওবা করতেছি, আর গুনাহ করব না আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর সাথে কথা বলতেছে, কান্নাকাটি করতেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঘুমিয়েছিলেন। স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিচ্ছেন, হে ওমর, জান্নাতুল বাকির মধ্যে আমার এক বন্ধু আমার কাছে কি জানি চাইতেছে, যাও তুমি তার কাছে যাও, তার চাওয়াকে পূরণ করে দাও। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওই নাফরমানকে বন্ধু বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন জান্নাতুল বাকির দিকে।
আমিরুল মুমিনিনকে দৌড়ে আসতে দেখে ওই ফকির জান প্রাণ দিয়ে দৌড়াচ্ছে যে আজকে হয়তো আমার জীবন শেষ। আমিরুল মুমিনিন আবার নাফরমানির কথা, গুনার কথা হয়তো জেনে গিয়েছে, আজকে তো আমার রক্ষা নাই, সে ধরতে শুরু করেছে। কিন্তু দুর্বল, ক্লান্ত শ্রান্ত কিছু দূর যাওয়ার পর বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আমিরুল মুমিনিন তাকে কাঁধে করে মসজিদে নববীতে নিয়ে গেছে। কাপড় ভিজাইয়া, রুমাল ভিজাইয়া তার শরীরটাকে মুছতেছে, মুখের মধ্যে পানি দিচ্ছে। আল্লাহু আকবার। তার সেবা করতেছে। আমিরুল মুমিনিন রাসূলের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রত্যাশ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ফকিরের হুঁশ আসছে। হুঁশ আসার পরে তাকিয়ে দেখে আমিরুল মুমিনিন স্বয়ং তার খেদমত করতেছে। আল্লাহু আকবার। তার শরীর মুছে দিচ্ছে, তার শরীরের মধ্যে পানি দিচ্ছে। আল্লাহু আকবার। চিৎকার করে করে বলে, ও আমিরুল মুমিনিন, আমি গুনাহগার, নাফরমানের খেদমত আপনি করতেছেন, কারণ কি? আমিরুল মুমিনিন বলেন, তুমি গুনাহগার না, স্বয়ং রব্বুল আলামিন তোমার খেদমতের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন তোমাকে বন্ধু বলে দাবি করেছেন। আল্লাহু আকবার। ফকির একটা চিৎকার দিয়েছে, আল্লাহ তুমি এত দয়াময়, এত মেহেরবান আল্লাহ, নাফরমানকে তুমি মাফ করে দিয়েছ, নাফরমানকে তোমার বন্ধু বলে সম্বোধন করেছো গো আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ কত দয়াময়, কত মেহেরবান, আমার আল্লাহ কত দয়াময়, কত মেহেরবান। বান্দা গুনাহ করতে করতে যখন তার গুনার পরিমাণ পাহাড় পর্যন্ত হয়ে যায়, আকাশ চুম্বি হয়ে যায়, তখনও যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ করেন না। আল্লাহু আকবার, আল্লাহু